আপনারা যদি বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে আজকে এসে থাকেন, হচ্ছে আজকে মঙ্গলবার, এই হাটটি চলমান আছে এবং আজকের গরুর বাজারে গরুর দাম কেমন ছিল আপনাদেরকে আসলে আমরা জানানোর চেষ্টা করব। আর এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার। আসেন সবাই মিলেমিশে একসাথে কাজ করি। এর নাম রাকিব। একে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এছাড়া আমার এই পেজটি দেখছেন, স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটিতে প্লিজ দয়া করে আমাকে ফলো দিবেন। আপনারা যদি ফলো দেন তাহলে আমার এই পেজটি এগিয়ে যাবে, কারণ আমার এই বড় পেজটাতে কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে যে মনিটাইজেশন টুল নেই যেটা থেকে আমি ইনকাম করব। তো আপনারা যদি পারেন তো আমার এই পেজটাকে, নতুন পেজটাকে ফলো দিন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন। তো মূলত আজকে আমি যেই হাটটিতে আছি, এই হাটটির নাম হচ্ছে তৌতিপুর গরুর হাট। এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই গরুগুলো কিন্তু আমাদের বিভিন্ন গ্রাম এলাকার গরু। এই গরুগুলো একদম পিওর গরু, আর গরুগুলো দেখেন আসলে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি সম্পন্ন। এই গরুগুলো আসলে আপনারা কিনতে পারবেন কত করে মন করে, সেগুলো অবশ্যই জানানোর চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমি কয়েকটা কথা বলতে চাই। যেমন আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে আমার খালাতো ভাইরে ফোন করেন, হ্যাঁ ফোন করেন, কথা বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা অনেকে আসতে চেয়ে তাকে আশা দিয়ে রেখে তার প্রত্যেকটা কাজ সে বাসাতে ফেলে রেখে আপনাদের জন্য অপেক্ষা করে। এই কাজটা কিন্তু আসলে খুবই বাজে বা খুবই খারাপ একটা কাজ, বুঝছেন? এই কারণে দেখা যাচ্ছে যে আসলে মানুষের সাথে অন্য ধরনের একটা সম্পর্ক হয়ে যায়। প্লিজ দয়া করে আপনারা এই সকল কাজগুলো কেউ করবেন না। আমি আপনাদেরকে বলি নাই যে তাকেই ব্যবহার করেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি হাটের ঠিকানা সহকারে কীভাবে আসবেন সেটা জানিয়ে থাকি। তাহলে আপনারা দেখা যাচ্ছে যে তাদেরকে ফোন দিয়ে আশা দিয়ে বসায় রাখবেন, এটা আসলে আমি আপনাদের কাছ থেকে আশা করি না। আমরা তো মুসলিম ভাই, আমরা মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে কিভাবে এর ধরনের দেখা যাচ্ছে যে ধোকা দিতে পারি? তো যাই হোক, আপনারা প্লিজ দয়া করে আমার খালাতো ভাই রাকিবের ফোন দিবেন। যদি আসার মন চাই তার মাধ্যমে, তাহলে তাকে ফোন দিবেন, তাছাড়া তাকে ফোন দেওয়ার দরকার নেই। আমার কথা বুঝছেন? তার ফ্যামিলি আছে, সে গৃহস্থ মানুষ, বা দেখা যাচ্ছে তাদের মোটামুটি হালকা পাতলা, সে একজন ফার্মার এবং গরুর ব্যবসায়িক, সে দু টাকা অন্যভাবেও ইনকাম করতে পারবে। তো এইভাবে দয়া করে করবেন না। তবে আসলে এই তৌতিপুর গরুর হাটে মাংসের গরুগুলো এবং পালার গরু যেগুলো, সেগুলো তো আমি কোনোভাবেই আপনাদেরকে রেট আসলে বলি না, কারণ পালার গরুগুলোর রেট আসলে নির্ধারণ করা বলা মানে এক ধরনের বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। আপনি এগুলো 2700 নিতে পারেন, 2800 নিতে পারেন, আবার দেখা যাচ্ছে যে 2600 নিতে পারেন, 3000 নিতে পারেন, 3100 পরে যাইতে পারে পালার গরুগুলো। এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে যে কোনো গ্যারেন্টি নেই। তবে এখানে আসলে আপনি গরু কিনতে আসবেন কেন? তো এইখানে গরু কিনতে আসার কিছু রিজন আছে। যেমন যেগুলো কাটাই গরু, এগুলো দেখা যাচ্ছে 26-27 এরকমভাবে চলছে। এখন 26-27 করে কাটাই গরুগুলো আপনি কিনতে পারবেন। তবে পালার গরুগুলোর দেখা যাচ্ছে কমও হইতে পারে, এর চাইতে বেশিও হইতে পারে, 30ও যাইতে পারে, যেগুলো পালার গরু। তো এখানে অসংখ্য গরু আছে আমাদের এই তৌতিপুর গরুর হাটটিতে। তো আসলে দেখেন প্রত্যেকটা গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটিফুল গরু। আপনারা বিশেষ করে যারা এখানে আসতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে দেখে শুনে গরুগুলোকে কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু ভরসা আপনাদেরকে দিতে পারি যে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু। যেমন এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো আপনারা খুব সহজেই ষাঁড় গরুগুলো কিনে নিতে পারবেন 1,35,000 বা সামথিং 1,000-2,000 টাকা এই দিক ওদিক। এই গরুগুলোকে আপনারা এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন। আজকের ভিডিওতে আপনারা এই গরুগুলোকে এই দামের মধ্যে কিনে নিতে পারবেন। এখন যদি এই গরুগুলোকে দেখে এসে আপনি ঈদের পরে কেনার চেষ্টা করেন, তাহলে তো আমি এই গরুগুলো আপনাকে এই দামের মধ্যে বা দেখা যাচ্ছে যে এই দামের মধ্যে পাওয়া সম্ভব না। আসলে কেন সম্ভব না? কারণ এই গরুগুলো তো দেখা যাচ্ছে তখন থাকবে না, বা দেখা যাচ্ছে ঈদের সময় দাম বাড়তেও পারে, আবার কমতেও পারে। আমি সর্বক্ষণিক আপনাদেরকে বলে থাকি, আপনারা এখানে আসেন না আসেন এটা আপনাদের পার্সোনাল বিষয়, বাট এখানে আসার পূর্বেই যে বিষয়টা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আসলে এখানে গরু হবে কি হবে না, সেটা যে আপনি একটা জায়গাতে যাচ্ছেন, এখানে আপনার গরু হতেও পারে নাও পারে। আমি এটা সর্বক্ষণিক ও সর্বদাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না। আমরা যেটা রিয়ালিটি সেটাই আপনাদের কাছে আমরা তুলে ধরতেছি, বা যেটা রিয়ালিটি সেটাই আপনাদেরকে আমরা বলার চেষ্টা করছি। এরপরও যদি আপনাদের মনে হয় যে না আমাদের ভিডিওগুলো আসলেই কোনো ধরনের কোনো
কাজের না। এক্ষেত্রে আসলে আমি যেটা বলবো যে আমাদের ভিডিও দেখারও দরকার নেই, আমাদের লোকজনকে ফোন করার দরকার নেই। যারা মনে করেন যে আসলে আমাদের ভিডিওগুলো অকার্য, বিশেষ করে তাদের ক্ষেত্রে বলছি। তবে অসংখ্য ভাই ব্রাদার রয়েছে যারা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসে বা আমাদের ভিডিওগুলোকে দেখে বা দেখতেছে। যেমন এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু বর্তমান বাজারে পেটটাপা, কিন্তু বর্তমান বাজারে 1,18,19,000 টাকাতে বিক্রি হচ্ছে। তো এই গরুগুলো একটা সময় আরও দাম বৃদ্ধি পাবে, দেখা যাচ্ছে যে ঈদ আস্তে আস্তে আরও 10-15 হাজার বৃদ্ধিও পেতে পারে, আবার কমে যেতেও পারে। তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে, যেমন গ্রাম রয়েছে, আরও বিভিন্ন জায়গা রয়েছে। এই জায়গাগুলোতে যে আপনি ট্রাই করতে পারেন। আসলে চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই ভাই, আমি এটাই বলবো, চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। দেখেন গরুগুলো কিন্তু খুব সুন্দর, এই গরুগুলো কিন্তু একদম পিওর, এই গরুগুলোকে কোনো ধরনের কোনো বাজে জিনিস খাওয়ানো হয় না। আর এই গরুগুলো একবারে গ্রামের মানুষের গরু বা দরিদ্র মানুষের গরু, যে কারণে এই গরুগুলো শুধু গুঁড়া পানি এবং ঘাস খেয়ে, মাঠের ঘাস খেয়েই জীবনযাপন করে, বা দেখা যাচ্ছে যে এরা বড় হয়েছে। তো আসেন আমাদের এই তক্তিপুর গরুর বাজারে এসে যদি ভালো লাগে যে না এই জায়গাটিতে আপনি গরুগুলো কিনতে পারবেন বা কেনার মতো, তাহলে এই গরুগুলোকে কিনবেন। আর যদি মনে হয় যে না এখানে গরু কেনার মতো মানে স্কোপ নাই বা এইখানে গরু কিনা আপনার হবে না, তাহলে তো এখানে গরু আপনি কোনোভাবেই কিনবেন না। কারণ আমার ক্ষতি করে বা দেখা যাচ্ছে যে আপনার ক্ষতি করে, বা দেখা যাচ্ছে যে আপনি আপনার ক্ষতি করে যে অন্যজনের উপকার করবেন, এরকম তো কোনো কথা আপনাকে বলা হয় নাই। আপনার যদি এখানে গরু না হয় তাহলে তো এখানে গরু কিনবেন না। তবে এখানে কিছু সার রয়েছে যেগুলো অনেকটাই ইন্ডিয়ান বুল টাইপের সার। এই সারগুলো আসলে আপনাদের দেখা উচিত, এই সারগুলো দেখে শুনে আপনাদের কেনা উচিত। অবশ্যই এখানে ভালো কিছু আপনারা পাবেন, এতটুক ভরসা আমি আবির হোসেন আপনাদেরকে দিতেছি বা দিচ্ছি। এতটুক ভরসা আসলে যদি থাকে তো আপনারা এখানে আসেন। এছাড়া আপনারা আমার পেজ থেকে ভিডিওটিকে দেখলে আমার পেজে দেখবেন যে মেসেজ অপশন আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্টেড আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেজে নক দিতে পারেন। অবশ্যই আপনারা যদি আমাকে বা দেখা যাচ্ছে যে আমার মাধ্যমে আসতে চান তাহলে আমাকে নক দেবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেখানোর বা সর্বোচ্চ ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করব। যদিও আমি গরু কেনা বেচা করি না, তবে আপনার সাথে আমি থাকতে পারবো, এতটুকু ভরসা আপনাকে দিলাম। তো এখানে আসেন, এখানে দেখেন, এখানে হাটে দেখলেন, গ্রামে দেখলেন, চরে দেখলেন। তো দেখার পরে যদি মনে হয় যে না আসলে এখানে গরু কিনা যায়, এক্ষেত্রে আপনারা গরুগুলো কিনবেন। আর যদি মনে হয় যে না গরু কিনা যায় না, তাহলে তো কিনবেন না। যেমন এই সাদা বলদটা দেখছেন, এই সাদা বলদটা কম করে হইলো 1,35,36,000-এর উপরে যাবে, বুঝছেন? 1,35,36,000-এর উপরে যাবে এই সাদা বলদটা। সাদা বলদটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তবুও এখনও এটা মাংসের জন্য উপযোগী না, এটাকে পালতে হবে আরও কিছুদিন, আরও তার শরীর ফাটবে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি যে এখানে আসলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন, এতটুক ভরসা আজকে আমি আবির হোসেন আপনাদেরকে দিলাম বা দিচ্ছি। এখানে আসেন, দেখেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনেন, যদি ভালো না লাগে তাহলে গরুগুলোকে কেনার দরকার নেই। কারো লোভ বা কারো প্রলোভনে গরুগুলো কিনবেন না। আমার খালাতো ভাই রাকিব খুব ভালো একজন মানুষ, তাকে আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন, তাকে চাইলে বিশ্বাস করে আসতে পারেন। এতটুকু আপনাদেরকে আমি বলবো, বা এতটুকু বিলিভ আপনারা যদি করতে পারেন তাকে, তাহলে এখানে অবশ্যই আসেন। এখানে মাংসের যে সকল গরুগুলো, এগুলো 26, 27, 28 পর্যন্ত বিক্রি হচ্ছে। আর যেগুলো পালার গরু, এই গরুগুলোর কিন্তু আমি কোনো ধরনের কোনো রেট আপনাদেরকে নির্ধারণ করে দিলাম না, যেহেতু এই গরুগুলো কোনোভাবেই কোনো ধরনের রেট অনুযায়ী বিক্রি হয় না। এগুলো আসলে 4 মনে হলেও কোয়ালিটির উপরে বিক্রি হচ্ছে, 5 মনে হলেও কোয়ালিটির উপরে বিক্রি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে মাংসের চাইতে কম দামও কেনা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি পালার যে সকল গরুগুলো, এগুলোর আমি আপনাদেরকে রেটটা বললাম না। আপনারা নিজেদের মতো করে আসেন, দেখেন, যদি ভালো লাগে ভাই তাহলে গরুগুলোকে কিনবেন, যদি ভালো না লাগে গরুগুলোকে কেনার দরকার নেই। আমি এতটুকুই বলবো যে সবচাইতে ভালো জিনিস যদি আপনি কোথাও পান, সেটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর হাটে, বা এই তত্ত্বপুর গরুর হাটের আশেপাশে যে সকল গ্রাম রয়েছে সে সকল গ্রামগুলোতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজটিকে ফলো তো করবেনই, পাশাপাশি আমি একটা নতুন পেজ খুলেছি, সে পেজটাতে দয়া করে যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু আমাকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথেই থাকবেন।